ফ্রেন্ডস, তো চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে সেই নতুন ব্লগ। হ্যাঁ, কোন ব্লগটা তোমরা অবশ্যই বুঝতেই পেরেছো, কারণ আগের ভিডিওতে আমি ছেড়েছিলাম মুনারের থেকে আমি বাড়িতে যাচ্ছি। আর কিছুক্ষণ আগে আমার ভিডিওতে যে লোকটাকে দেখলে কে কি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে, সেই জন্য বলবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো যাই হোক, আমরা কিন্তু বাসে উঠে গেছিলাম ঠিক সকাল 5টার সময়, আর এখন বাজে সকাল 7:30 থেকে 8টা। আমরা চলে এলাম একটু ব্রেকফাস্ট করার জন্য। আর যেহেতু বাসে উঠেই ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্যই ফেসটা একদম এরকম লাগছে, যেহেতু সারা রাত্রি ঘুম হয়নি। তো সেই জন্যই বুঝতেই পারছো প্রচণ্ড ধকল যাচ্ছে শরীরের ওপর দিয়ে। তো সবাই আমরা ঘুম চোখে বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট মানেই তো এই কেরালাতে আমরা ইডলি খেতে পারবো, আর নয়তো ডোসা। তো যাই হোক, আমরা কিন্তু ডোসাই অর্ডার করেছিলাম, আর ডোসাটা মোটামুটি খেতে ভালোই লাগছিলো। ইডলিটা খুব একটা আমার পছন্দ হয়নি। তো যাই হোক, এখানে ডোসার সাথে গিয়েছিলাম কফি, আর কফি খেয়ে আমরা আবার চলে এলাম বাসে একটু ফ্রেশ হয়ে। তবে এখান থেকে আমরা কোথায় যাচ্ছি, কী করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো, আমি আগেই বলেছি। তো সেই জন্য ভিডিওটা দেখতে থাকো। দেখো কি সুন্দর দৃশ্য, আর দৃশ্য দেখতে দেখতেই আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। সম্পূর্ণ ভিডিওটাতে যে এত কিছু আছে, তোমাদের সাথে আমি কী শেয়ার করবো না সেটাই বুঝতে পারছিলাম না, কারণ এতটা বড় হয়ে যাচ্ছিলো ভিডিও। তো এই বোর্ডগুলো দেখে বুঝতেই পারছো যে আমরা ঠিক কোথায় এসে গেছি। তো মুনারের থেকে আমরা চলে এসেছি এলইপিতে, আর এলইপিতেই কিন্তু রাত্রে বা সারা দিন আজকে প্রোগ্রাম আছে। তো যাই হোক, এখন আমরা যাব এলইপির এই বোর্ডগুলোতে, ফেমাস বোর্ডগুলো, এগুলোকে স্ন্যাক বোর্ড বলে। তো যাই হোক, এইখানে আমরা সারাটা দিন কাটাবো, কী খেলাম, কিভাবে এনজয় করলাম, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, আমরা কিন্তু এবার বোর্ডে উঠে গেছি, আর বোর্ডে উঠেই দেখতে পাচ্ছি কি সুন্দর তার দৃশ্য। চলো তোমাদেরকেও একটু ঘুরে ঘুরে দেখাই কীরকম কি। এটা ছিল ডাইনিং রুম বা ডাইনিং হল বলতে পারো। আর এইটাতে ছিল, এই বোর্ডটাতে ছিল মোটামুটি 4টা বা 5টা রুম। তো আমাদের রুম দিয়েছিল ফার্স্টে ফ্রেশ হওয়ার জন্য। তো আমরা ফ্রেশন আপ হয়ে তারপর চলে এলাম সবাই ওপরে। এটা ছিল ওপরের ফ্লোরটা, আর এইখান থেকেই আমরা বোর্ডগুলো দেখতে পারবো। আর এইখান থেকে আমরা একদম লাস্ট সীমানা পর্যন্ত যাব। সারাদিন আজকে আমরা বোর্ডেই কাটাবো। তবে বোর্ডে কাটিয়েছি যে খুব একটা খারাপ লাগেনি, সারাটা দিন এতটা ভালো কেটেছে আজকে। আর আমি বলতে পারি এই কেরালাতে আসার পর আজকের দিনটি আমার জীবনে বেস্ট ডে ছিল। কেন কি সবটাই তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। এখানে দেখো সবাই আমরা রেস্ট করছি, যেহেতু সবাই বুঝতেই পারছো একটু টায়ার্ড। তবু এখানে আসার পর যেন টায়ার্ডনেসটা আর নেই, একটা অন্যরকম একটা ফেসে এনার্জি চলে এসেছে। তো যাই হোক, এখানে আমি একটু সিনেমেটিক শট নেওয়ার চেষ্টা করলাম, যেটা নাকি হলো না। একদম হেগে ফেলেছি আমি সিনেমেটিক শট দিয়ে। দেখো চুলের 12টা বাজিয়ে দিয়েছি, এত হাওয়া ছিল। আর ওইখানটায় কিন্তু প্রচণ্ড গরম ছিল, যেহেতু মুনারে আমি বলেছিলাম প্রচণ্ড ঠান্ডা, কিন্তু মুনারের থেকে এই জায়গাটা মোটামুটি 4-5 ঘন্টা লাগে আসতে। তো সেই জন্য এই জায়গাটা কিন্তু গরম ছিল প্রচণ্ড। আমরা ঘেমে যাচ্ছিলাম এত, কিন্তু সুন্দর হাওয়া ছিল বলে অত একটা মালুম হয়নি। তো যাই হোক, এইখানে দেখো কি সুন্দর। সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি আবার চলে এলাম একটু রুমে। ভাবলাম রুমে গিয়ে এই দৃশ্যটা দেখি। তবে রুমে গিয়ে দৃশ্য তো দেখিনি, অন্য কিছু করেছি। হ্যাঁ, একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়েছি। আমি এখানে মোটামুটি 1 ঘন্টা ঘুমিয়ে উঠেছি। ঘুমিয়ে ওঠার পর তারপর শুনলাম যে লাঞ্চ প্রায় রেডি। তো সেই জন্য লাঞ্চ করার জন্য দেখো আমি কিন্তু উপরে চলে এসেছি। কী আছে দেখো, নাম তো বলতেই পারবো না, শুধু দেখাতে পারবো। इसलिए तो आज हम लोग ने भी किया। हमारे पास बहुत सारे हैं ना। But they will stay. They're still catching the fish, I think. This fish, this is supposed to be one of the tastiest fish in Kerala. Most common, black pearl spot fish. This is and very expensive.
এখানে দেখে তোমাদের মনে হতেই পারে এত সুন্দর সুন্দর খাবার এরা খেতে পারেনি। সত্যি বলছি আজ কেউ খেতে পারেনি। এত সুন্দর সুন্দর খাবার, জানি না আমাদের কি হয়েছিল, আমরা কিচ্ছু খেতে পারিনি। এখানে যেমনটা নিয়েছিলাম তেমনটাই ফেলে দিয়েছি। মানে এত দামি দামি খাবারগুলো ফেলতে এত কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করারই ছিল না, আমরা সবটা ফেলে দিয়েছি। মানে আমি তো একদম খেতেই পারিনি। তারপর যেহেতু খেতে না পারার জন্য কিছু তো খেতে হবে, সেই জন্য আইসক্রিম নিয়ে নিলাম সবার জন্য। হ্যাঁ, স্পেশালি আমাদের বাচ্চাদের জন্য, কারণ কিছু খেতেই পারছিল না কেউ। এত সুন্দর সুন্দর খাবার কিন্তু মানে দেখতে বোঝা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি টেস্টটাই ভালো লাগেনি। তো যাই হোক, এখানে অনেকগুলো আমরা চকলেট নিয়েছি, চকলেট আইসক্রিম নিয়েছি। আর আইসক্রিম নেওয়ার পর সবার সাথে আমরা শেয়ার করেই খেয়েছি। আর খাওয়ার পর তারপর আমরা একটু চলে এলাম ওপর দিকে। মানে এই তো আমাদের মোটামুটি যাওয়ার টাইম চলে এসেছে, সেই জন্য এখানে একটু টি বা কফির প্রোগ্রাম করা হয়েছে। আর সাথে ছিল ব্যানানা চিপস। এই চিপসগুলো কিন্তু খেতে ভালোই ছিল, মানে ভেতরে যেহেতু মিষ্টি মিষ্টি, আর অত একটা খেতে ভালো লাগছিল না মিষ্টির জন্য, একটু ঝাল ঝাল হলে হয়তো ভালো লাগতো। তো ব্যানানা চিপস ছিল এগুলো, তো এগুলো খেলাম না, কিন্তু আমি কিন্তু একটু কফি খেলাম। ভাবলাম যে না, সারাটা দিন এখন আবার বাসে কতক্ষণ জার্নি করতে হবে, সেজন্য একটু আমরা চাটা খেয়ে নিলাম। আর চা খেয়ে বাসে চলে এসেছি। আর বাসে থেকে নেমে শুধুমাত্র আমাদেরকে আধা ঘন্টা টাইম দিয়েছে রেডি হওয়ার জন্য। তো এই আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে আবার রাত্রের প্রোগ্রামের জন্য বেরোতে হবে। তো সেই জন্য বেশি কিছু তোমাদের দেখাতে পারবো না, আমি শুধু এটুকাই দেখাতে পারবো গিয়ে একদম রেডি হওয়া। তো দেখতে যাও কিভাবে কি রেডি হলাম সেই নাইটে, স্পেশাল নাইট। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে চলে এসেছি শুধুমাত্র আধা ঘন্টায়। কিভাবে কি আমি রেডি হয়েছি শুধুমাত্র আমিই জানি। ক্যামেরাতে ধরে ধরে আমি আইলাইনার লাগিয়েছি। তো যাই হোক, খুবই ভয়ানক ছিল এই ব্যাপারটা, কিন্তু সবাই চলে এসেছি। আর কোথায় যাচ্ছি, কি করছি না করছি, আমি বেশি বক করবোই না, তোমাদেরকে ডাইরেক্ট শেয়ার করবো। দেখো বাসে কিন্তু উঠে গেছে, আর বাসে থেকে মাত্র 5 মিনিট। হ্যাঁ, আমি শুধু বলে দিচ্ছি অ্যাকচুয়ালি আমরা কোথায় যাচ্ছি। এই এলএপিতেই কিন্তু ছিল আমাদের ডন বস্কো স্কুলের ফাদারের ঘর, ফাদার এমসি জর্জের বাড়ি। তো এখানে এসেছি। আমাদের ওয়েলকাম কিভাবে হলো না হলো মানে জাস্ট ফাটিয়ে আমি বলেছি আগেই যে এই দিনটা আমার জীবনের মানে ওই কেরালাতে বেস্ট ডে ছিল। Younger brother, okay. This is my younger brother's wife. Yeah, Okay. His children, Shims, and wife is here, Shimi. Shimi here, neighbors and relatives and all here. And all these are only for you. When Sita came back, you know. Yes, thank you, Father. So, Thank you, sir. We are the last two. Out of Oh. the younger brother. we were told only two are remaining. He's there, I was there. I had come to school. Yes.
দেখতেই পেলে তোমরা কিভাবে কি ওয়েলকাম হলো আমাদের, সত্যি বলছি একটা গ্র্যান্ড ওয়েলকাম, জাস্ট ফেস্টিভ্যালে কিছু কম লাগছিল না এখানে। তো যাই হোক, এখানে ছিল আমাদের ওয়েলকাম ড্রিঙ্কটা আমরা নিয়ে তারপর তোমাদেরকে আমি বলি যে ফার্স্টেই যে আমার ভিডিওর শুরুতেই দেখেছিল একটা লোককে, সেই কিন্তু যার বাসে আমরা এসি বাসে চলাচল করছি 5 দিন ধরে, মোটামুটি 1 লাখ টাকার বেশি খরচা হয়েছে সেইটাতে। আর সেই স্যারটা কিন্তু ফাদারেরই ভাই ছিল, মেসোতো ভাই ছিল, যে নাকি 1 টাকাও আমাদের থেকে নেয়নি, একদম ফ্রিতে 5 দিন আমরা ঘুরেছি সেইখানে। তো সেই জন্যই ভাবো আমরা কত কম খরচে এই 12-13 দিনের ট্রিপ করে এসেছি। তো যাই হোক, একটা মজাদার ট্রিপ ছিল, আর এত কম খরচে এত জায়গায় ঘুরতে পেরেছি, আমি সত্যি বলছি আমরা থ্যাঙ্কফুল ফাদারের কাছে। তো যাই হোক, এটা ছিল ফাদারের বাড়ি, তোমরাও দেখো কি হচ্ছে এইখানে। ফাদারের বাড়িতে এসে এখানে কিন্তু একটা ছোট্ট মোটো প্রোগ্রামের মতো হয়ে গেছে, মানে উইদাউট এনি প্ল্যানিং, এনি প্রিপারেশনে, মানে সাডেন প্ল্যান। তো দেখো He has sponsored our bus for 5 days, spending over a lakh of rupees. Please give him a big hand. Thank you, Mr. Benny, for everything and for all the help. Now our Chilla partner, Shillong again would like to sing one more. Yes, don't worry, mate. Nice. Now let's. मेरे गीत याद रखी। তো দেখতেই পেলে তোমরা এখানে যে যেমন পেরেছে বা যে যার যতটা আইডিয়া আছে সেভাবেই পারফর্ম করেছে। তারপর এখানে আমাদের ডিনারের টাইম হয়ে গেছে, প্রায় 10টা তখন বেজে গেছে। আর এখানে আরও অনেক বেশি এনজয় করেছি আমরা, অনেক ডান্স হয়েছিল, মানে আগুন ধরে অনেক কিছু হয়েছে, কিন্তু আমার সেই ভিডিওগুলো নেই, তো সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, ডিনারে কিন্তু প্রচুর রকমের খাওয়া ছিল, এই ধরো 5-6 রকমের মাছ, তারপর মাংস ছিল, চিকেন, মাটন, তারপর বলো পর্ক ছিল, তারপর মানে ভ্যারাইটিস রুটি, পরোটা, মানে কোল্ড ড্রিঙ্কস, ডেজার্ট, মানে কি খাবে তুমি সব ছিল। কিন্তু আমি কি নিয়েছি জানো, আমি শুধু নিয়েছিলাম একটা ফিশ ফ্রাই, আর নিয়েছিলাম শুধু একটা পরোটা টাইপ, আর একটা নিয়েছিলাম চিকেন। নিয়ে শুধুমাত্র ওই পরোটাটাই খেয়েছি, বাকি সবই কিন্তু ফেলে দিয়েছি, কারণ কারুই পাতার প্রচণ্ড গন্ধ আসছিল, আমি খেতে পারছিলাম না। আর এইখানে কেরালার বিখ্যাত সেই
চিপস, ব্যানানা চিপস আমাদেরকে গিফট করছে। সত্যি বলছি বাড়ির মানুষগুলো এতটা ভালো ছিল, বাড়ির মানুষ, পাড়ার মানুষ এতটা ভালো ছিল, ওদের বিহেভিয়ারগুলো এত ভালো ছিল, আর কি বলবো মানে সত্যি একদম মানে আনএক্সপেক্টেড বলো। তো যাই হোক, ফার্স্ট টাইম দেখা হয়েছে, মনেই হচ্ছিলো না যে ফার্স্ট টাইম দেখা হয়েছে। তো সবাইকে আমাদের সবাইকে এরকম গিফট করেছে ওরা। আর তারপরে এখানে আমরা একটু সবাইকে থ্যাঙ্কস জানিয়ে তারপর আমরা এখান থেকে চলে যাব। সত্যি বলছি আসার সময় মনটা একটু খারাপ লাগছিল, কারণ মানে বিদেশে এসে বা নিজের বাড়ি হোম টাউন থেকে বেরিয়ে এসে এরকম একটা মানে অতিথি আপ্যায়ন সত্যি খুব মানে ভাবার মতো। তো যাই হোক, এখানে আমরা বাসে উঠে গেছি, আর বাসে উঠে চলে যাব এখন আমরা রুমে, কারণ অলরেডি প্রায় 11টা বেজে গেছে। আর রুমে এসে দেখতে পাচ্ছি রুমের কি অবস্থা। আমি আগেই তোমাদেরকে বলছিলাম মাত্র আধা ঘন্টায় আমরা রেডি হয়েছি, আর দেখো কি অবস্থা করে আমরা শুধু গেছি, মানে শুধু স্নানটা করেছি আর ড্রেসটা পরেছি, ব্যাস বেরিয়ে গেছি। আর আমি যে রুমে থাকবো সেই রুমের অবস্থা দেখবে, চলো তোমাদেরকে দেখাই সেই রুমের অবস্থাটা। দেখো কোথাও একটুখানি জায়গা নেই যে পা রাখার, সব জায়গায় শুধু ট্রলি, ব্যাগ, তারপর পার্স, তারপর জামা কাপড়, এই সব কিছু। আর সত্যি কথা বলছি প্রচণ্ড টায়ার্ড, সেজন্য আর আজকে তোমাদেরকে এই হোটেলটা সম্পূর্ণ ঘুরে দেখাবো না, কিন্তু হোটেলটা কিন্তু প্রচণ্ড সুন্দর ছিল, সেজন্য আজকে ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। তো সকাল এখন বাজে 4টে, এখনও কিন্তু বাইরে অন্ধকার, আর আমরা সবাই উঠে গেছি, উঠে কিন্তু রেডি হয়ে নিচ্ছি। তবে ভাবলাম তোমাদের সাথে হোটেল রুমটা একটু শেয়ার করি আমরা কোথায় ছিলাম। সেটা একটা রুম ছিল, সেখানে আমাদের স্টুডেন্টরা ছিল, গার্লসরা। এখানে একটা বসার জায়গা ছিল, আর এখানটায় দেখো মানে ওয়াশিং মেশিন, কিচেন টিচেন সব ছিল। এখানে যদি আমি আরেকটা দিন থাকতাম তাহলে কিছুই রান্নাবান্না করে খেতাম, সত্যি কথা বলতে মানে ভাতের অভাবে মরে যাচ্ছি বলা চলে। তো যাই হোক, এখানে দেখো আমরা সবাই রেডি, সব কিছু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। ওইখানে ওইগুলো ছিল। তারপর চলো তোমাদেরকে দেখায় আরও একটা রুম। আর তবে অবশ্যই বলো আজকে আমাকে কেমন লাগছে। আজকে মিউট কালার লিপস্টিক লাগিয়েছি, খুব একটা হাইলাইট হতে ইচ্ছে করছিল না, মানে প্রচণ্ডভাবে আমি দূরে থাকতে চেয়েছিলাম। তো যাই হোক, বাথরুম বলো, তারপর ওই বেডরুম বলো, ডাইনিং টেবিল বলো, এভরিথিং মানে সব কিছুই খুবই ভালো ছিল। আর এখান থেকে আমরা কোথায় যাচ্ছি, কী করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো আমি নেক্সট ব্লগে। তবে এখানে অবশ্যই যাওয়ার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কি আছে এই জায়গাটা। এটা ছিল আমার রুমটা, মানে আমার বলতে আমাদের রুম, আমরা 3 জন ছিলাম রাত্রেবেলা এই রুমটাতে। আর এইখান থেকে আজকে যাব কোথায়, কি সারাটা দিন কিভাবে কাটবে সেটাই তো জানি না। তো যাই হোক, এখানে বাই বাই বলে চলো আমরা বেরিয়ে গেছি। আর বেরিয়ে দেখতে পাচ্ছি মোটামুটি সবাই বেরিয়ে গেছে, আর এদিকে আমরা আটকে আছি যে এই তো লিফটের জন্য। তো যাই হোক, লিফটে আসার পর তারপর আমরা চলে যাচ্ছি নিচে। আর নিচে গিয়ে দেখতে পেলাম যে ওইখানে কিন্তু আমাদের বাসও চলে এসেছে, আর বাসের মধ্যে মালপত্রও চলে যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানিয়ে দাও। বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে।